হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে এখন বাজে ভোর 4:58, মানে আমি তার আগে উঠেছি, 4:05-10 উঠেছি, কারণ আজকে যেতে হবে একটু কলকাতায়, কাজ রয়েছে, মানে ভাইয়ের খেলা রয়েছে, ওই জন্য দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি। আর ভোরবেলা ছিল, বাইরেটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখানে ভাই বসেছিল, ভাই কথা বলছিল, আর দেখতে দেখতে সকালও হয়ে গেল। মানে 5টার দিকেও অন্ধকার অন্ধকার ছিল। আমরা 4:55 ট্রেনটা ধরেছিলাম, 4:55 না, সরি, হ্যাঁ 5:42 ট্রেনটা ধরেছিলাম। আর তখনও প্রচণ্ড অন্ধকার ছিল, যেহেতু শীতকাল ছিল, ওই জন্য আমরা চলে এসেছি, দিয়ে নেমে পড়েছি বিধাননগর স্টেশনে। আমরা নেমেছি কারণ শিয়ালদা নামলে ওখান থেকে অনেকটা দূর হতো যুবভারতী স্টেডিয়াম, ওই জন্য। তারপরে আমরা পৌঁছে গেছি স্টেডিয়ামে। আগের ক্লিপগুলো নেওয়া হয়নি কারণ রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য, এছাড়াও আর নেওয়া হয়নি। তো আমি ফার্স্ট টাইম আসলাম। অনেকটা বড় ছিল স্টেডিয়ামটা। তোমরা কে কে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও জানিও। ভাইয়ের আজকে ছিল টেনিস খেলা, সেখানে হচ্ছে একটা কনফারেন্স মিটিং ছিল, সেই খেলার ব্যাপারেই ছিল। তো ওখান থেকে আমরা ওই দিকেই যাচ্ছিলাম, খুঁজছিলাম কোন দিকটাই, কারণ অনেকটা যেহেতু বড়, আর প্রথম গেছিলাম, সবাই প্রথমে গেছিলো। চলে এসেছি আমরা, তখনও স্যাররা কেউ আসেনি, তাই আমরা একটু পরপর গেছিলাম। 9টা থেকে শুরু হওয়ার কথা ছিল, আমরা 8:45-9টার দিকে পৌঁছে গেছিলাম আমরা। আর এই 2-2.5 ঘন্টার মতো টাইম লেগেছিলো যেতে, আমাদের শান্তিপুর থেকে ওখানে পৌঁছাতে। ভাই চলে গেছে খেলতে, আর এখানে আমি ওয়েট করছিলাম যে ও বেরোলে তারপরে আমাদের ওখান থেকে প্ল্যান ছিল যে ঘুরতে যাব। মানে প্রথমে ঠিক ছিল না যে কোথায় যাব, সায়েন্স সিটি যাওয়ার কথা ছিল বা চিড়িয়াখানায়। তো তারপরে ঠিক হলো যে না, চিড়িয়াখানায় যাব। ভাই বেরিয়ে গেছে খেলে। ওর হচ্ছে 10টা থেকে 11টা, ওই 1.5 ঘন্টা মতো টাইম লেগেছিল, সিরিয়াল ওয়াইজ হচ্ছিল। তো এটা ছিল স্কিল টেস্ট। তো এই যে ও এবার ড্রেসটা চেঞ্জ করে নেবে, কারণ আমরা বেরোবো এখান থেকে। তারপরে লাস্টলি ফাইনাল হলো যে আমরা যাব চিড়িয়াখানায় ফার্স্টে, তারপরে যাব মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়ামে। যেহেতু অনেকটাই দূর আর ফার্স্ট টাইম, তো একটু প্রবলেম হচ্ছিলো রাস্তাঘাট চিনতে, বাট ঠিক আছে, প্রবলেম হয়নি। আর এই ফুলগুলো দেখো কতটা সুন্দর লাগছে, খুব সাজানো গোছানো ছিল জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে, এত সুন্দরভাবে সাজানো ছিল, খুব সুন্দর সাজানো গোছানো ছিল। তারপর আমরা চলে এসেছি মেট্রো ধরতে। এটা ছিল হচ্ছে বিধাননগর থেকে আমরা এই মেট্রোটা ধরে যাব হচ্ছে। তারপর আমরা সল্টলেক স্টেডিয়াম থেকে মেট্রো ধরে শিয়ালদা গেলাম। শিয়ালদায় নেমে তারপরে ওখান থেকে বাস ধরে সোজা চিড়িয়াখানায় এসেছি। বাসে প্রায় লেগেছিল 1 ঘন্টা মতো, চলে এসেছি। আর প্রচণ্ড রোদ ছিল, আমার মুখের অবস্থা থেকে বুঝতে পারছো, পুরো মুখ লাল হয়ে গেছে। আর ভিড়ও ছিল, মোটামুটি ভালোই ভিড় ছিল। আমিও ফার্স্ট টাইম গেলাম চিড়িয়াখানায়, কে কে গেছো অবশ্যই বলো। আর এই যে আমরা যখন ঢুকছিলাম তখন কিছু কিছু পশু পাখি ভেতরে ছিল, হয়তো ওদের খাওয়ার টাইম ছিল, ওই জন্য। যাই হোক, এই যে আমি ফার্স্ট টাইম এসেছি, ভাইও ফার্স্ট টাইমই এসেছে। আর এটা হলো গিরগিটি ছিল, এটা একটা, জানি না কতটা দেখা যাচ্ছে, বাট আমি কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি। আর এটা ছিল একটা পাখি, কি একটা বেশ পাখি, অনেক রকম পশু পাখি ছিল। যদি কেউ না গিয়ে থাকো, মানে বাচ্চারা বা বড়রাও যদি কেউ গিয়ে না থাকো, ভালো লাগবে আশা করি। আর এটা হচ্ছে খুব জোরে জোরে আওয়াজ করছিল, এটা আই থিঙ্ক ভামবেড়াল বা কিছু একটা হবে ছিল। আমি সবকটার নাম জানি না, কিছু কিছু জানি, কিছু কিছু ক্লিপ নিয়েছি। প্রচুর বড় ছিল, আমি সবকটার ক্লিপ নেওয়া হয়নি, কারণ ফোনে চার্জও শেষ হয়ে যাচ্ছিলো, যেহেতু আবার অন্য জায়গায় যেতে হবে, ওই জন্য। তো তখন প্রায় 2টো মতো বেজেছিল, আমরা দেখছিলাম। আর এগুলো হরিণের অনেক রকম প্রজাতি ছিল, সব কিছু তো নেওয়া পসিবল হয়নি, যেটুকু পেরেছি অল্প অল্প করে নিয়েছি তোমাদের সাথে। আর এই সিংহ দুটো খেলা করছিল। সামনাসামনি বেশি ভালো লাগছিল দেখতে, সামনাসামনি দেখতে বেশি সুন্দর লাগছিলো ফোনের থেকেও। তো দেখতেই পাচ্ছি কত সুন্দর লাগছে, আর প্রচুর বড় ছিল, অনেকটা বড় ছিল।
তো আর পাশেই ছিল বাঘ, ওই বাঘটাও অনেক বড় ছিল। আর এছাড়া আরও অনেক রকমের বাঘ ছিল, প্রজাতি, মানে বাঘের তো নানা রকম প্রজাতি থাকে, অনেক রকমের ছিল, সব কটার ক্লিপ নেওয়া হয়নি। প্রচুর বড় এরিয়া, আমরা তো তাও তাড়াতাড়ি করে জাস্ট দেখে বেরিয়ে গেছি। তো সেখান থেকে আমরা ওলা করে চলে এসেছিলাম ডেকার্স লেনে। ডেকার্স লেন থেকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে মেট্রো ধরে চলে গেলাম, ডেকার্স লেন থেকে নেমে একটু হাঁটা পথ ছিল, মানে হাঁটা পথের আগে হ্যাঁ একটু হাঁটা পথ ছিল আই থিঙ্ক, আমার ঠিক খেয়াল নেই, আমার রাস্তাঘাট সব ভুলে গেছে। সামনেই হয়তো মেট্রো অথবা হ্যাঁ মেট্রোই ছিল আই থিঙ্ক। মেট্রো থেকে নেমে তারপরে একটু মেট্রো ছিল, নেমে আমরা ওখান থেকে মেট্রো ধরে গেলাম এসপ্ল্যানেড থেকে এই রাস্তার মার্কেটগুলো দেখছিলাম, অনেকটা আমাদের এখানকার মতোই। তো ফাইনালি আমরা পৌঁছলাম মিউজিয়ামে, টিকিট কাউন্টারে, আর ওখানে ওরা টিকিট কাটছিল, আর আমি এদিকে একটা ফোন কভার কিনেছি। আর এটা হচ্ছে ভেতরে ঢুকতেই অনেক সিকিউরিটি ছিল, প্রথমে ভাবছিলাম ভিডিও কলে যদি বকা দেয়, এই জন্য মাঝে বন্ধ করে দিয়েছিলাম, তারপরে হলো সবাই করছে টুকটাকি, তা করি, তাও মাঝে বকা দিয়েছিল। আর এখানে সমস্ত রকম মাছ প্রিজার্ভ করে রাখা হয়েছিল, মানে সমস্ত রকম সামুদ্রিক মাছ প্রিজার্ভ করে রাখা হয়েছিল, সমস্তটা কিন্তু আসল। এছাড়াও নানা মিউজিয়ামে দেখার অনেক জিনিস রয়েছে, অনেক ঐতিহাসিক জিনিস রয়েছে, খুব 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 ভালো ভালো জিনিস রয়েছে, সবগুলো আমরা 1 ঘন্টায় দেখেছি। এটা মোটো 1 ঘন্টায় দেখার জিনিস না, তো বুয়ারে হাতের কাজগুলো দেখা কত সুন্দর, প্রচুর জিনিস রয়েছে সুন্দর সুন্দর, মানে এটা ঘুরতেই মনে হয় প্রায় 4-5 ঘন্টা লেগে যাবে, বাট আমাদের কাছে তো টাইম ছিল না। আর তাছাড়াও প্রায় বন্ধর মুখে আমরা গেছি, 5টা বেজে গেছিলো যেতে যেতে, আর 6টার সময় বন্ধ হয়ে যায়। তো যেটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম, বাদবাকি তোমরা গিয়ে অবশ্যই কিন্তু দেখো, খুব সুন্দর লাগবে দেখতে, এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, মানে জাস্ট মনোমুগ্ধ করা জিনিসপত্র, খুব সুন্দর সুন্দর। আর এটা জানি না ঠিক নাম লেখা ছিল কিছু একটা, আর ওই পাশে কাপড় ছিল, আগেকার দিনের রেশম কাপড়, ওই ভিডিওগুলো নিতে বারণ করেছিল। তারপরে এই সাইডে এখন লোক ছিল না, আমি না এই ক্লিপগুলো হঠাৎ করে নিয়ে নিচ্ছি। আর এখান থেকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর লাগছিল দেখতে। আর সবথেকে বেশি এটা হচ্ছে পুরোনো দিনের সেই লেখাপত্র কিছু একটা হবে, কাপড়গুলো দেখো কত সুন্দর, মানে একদম মোলায়েম কাপড় রেশম। আর এগুলো এটা দেখার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম, মানে পুরোনো দিনের সমস্ত জীবজন্তুর হাড় সংরক্ষণ এইসব ছিল, নানান রকম জীবজন্তুর ছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা ছিল বোর্ডে যে কার কি ছিল না, সো এগুলো সব দেওয়া ছিল। এছাড়াও অপোজিট সাইডে ছিল নানান রকমের জীবজন্তুর ডেমো, এছাড়া রিয়েল। ওপরে যেগুলো নিচে যেগুলো দেখছো ওগুলো কিন্তু ডেমার, উপরে যেগুলো দেখছো না ওগুলো কিন্তু প্রত্যেকটা আসল ছিল, মানে মারা যাওয়ার পরে কোনো ওষুধ দিয়ে হয়তো রেখে দিয়েছিল। প্রথমে আমি বুঝতে পারিনি, পরে ভাই বলল ওপরে যেই তিনটে করে রাখা রয়েছে সেগুলোর কথা বলছি, সেগুলো কিন্তু প্রত্যেকটাই আসল। আর এই দাঁতটা দেখা কতটা বড়, প্রচুর বড় ছিল, আমি জানি না কাছ থেকে কতটা ভালো দেখতে পাচ্ছ, বাট অপোজিট সাইডে আরও অনেক রকম জিনিস রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি অল্প অল্প করে। আর এখানে দেখো সব জীবজন্তুর বা মানুষের হয়তো আই থিঙ্ক কঙ্কাল রয়েছে, সমস্ত রকম জিনিস, এগুলো একদম দেখার মতো জিনিস। কারণ এটা হচ্ছে হাতির দাঁত যেটা প্রিজার্ভ করে রাখা হয়েছে। এছাড়া এই সাইডে রয়েছে অনেক রকম নাম তো আমি সব কিছু জানি না, অনেক কিছুর কঙ্কাল টঙ্কাল রাখা হয়েছিল। আর যেটা আমার সবথেকে আশ্চর্য লেগেছিল এই বাঘটা, এটা কিন্তু আসল বাঘ, ওষুধ দিয়ে এরকমভাবে রাখা হয়েছে, পুরো চোখটা দেখলে বোঝা যাচ্ছিলো সামনাসামনি। এখানে মোটামুটি যতগুলো আমি জীবজন্তু দেখাচ্ছি সব এই যে হাড়গুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম, এছাড়াও অপোজিট সাইডে আরও কিছু জীবজন্তু রয়েছে, সেগুলো কিন্তু আসল, যেমন এটা আসল, পরেরটাও আসল, এগুলো সব ওষুধ দিয়ে এরকমভাবে রাখা হয়েছে। তো ওখান থেকে বেরিয়েছিলাম, অনেক বড় ছিল, আমার আর লাস্টে আর ভালো লাগছিল না, এখানে সব বসে রেস্ট নিচ্ছে ওই জন্য, আর আমিও এখানে বসেই ছিলাম। প্রচণ্ড পায়ে ব্যথা করছিলো, কারণ সেই ভোর 5-4টেই উঠে নন স্টপ হেঁটে গেছি, এখন বাজে স্টিল 6টা, তো হেঁটেই গেছি পায়ে মারাত্মক ব্যথা ছিল সেই দিনকে এসে, আর একটুও মানে এনার্জি ছিল না, ওই জন্য কিছু শেয়ার করতে পারিনি। ভিডিওটা হচ্ছে 2 দিন আগের, আর এখানে নানা রকম পেন বা কিছু রাখা ছিল,
সায়েন্সের নানা রকম জিনিস রয়েছে, হিস্ট্রির নানা রকম জিনিস রয়েছে, জিওগ্রাফির জিনিস রয়েছে, সব রকম সাবজেক্টের জিনিসপত্র তুমি এখানে পেয়ে যাবে। যারা যে সাবজেক্ট নিয়ে পড়ো তারা অবশ্যই এসব, অনেক কিছু দেখার আছে, অনেক কিছুই দেখার আছে। এখানে পুরোনো দিনের সমস্ত রকম ওষুধপত্র, মানে গাছ ফাছ, গাছের শিকড় দিয়ে বা গাছের ফল দিয়ে যে ওষুধগুলো বানানো হতো সেগুলো রাখা ছিল। আর এটা কিন্তু 500 বছর আগের কচ্ছপ, দেখতেই পাচ্ছ কচ্ছপটা, হ্যাঁ 500 বছর আগে। বিশ্বাস হচ্ছে না, আমারও বিশ্বাস হয়নি। প্রথমে ভেবেছি এটা পাথর রেখে দিয়েছে আই থিঙ্ক, বাট আমি জানি না এটা সত্যি কিনা। আর এখানে নানান রকম দেশের নানান রকম নামের পাথর রাখা ছিল, মানে প্রচুর, এই পুরোটা দেখছি পুরোটাই পাথর দিয়ে রাখা। তো আমরা বেরিয়ে গেছি এখানে ট্যাক্সি বা ওলা যেতেই পাবো সেটা ধরার জন্য। আর এখানেও আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এত গরম আর এত শরীরটা খারাপের জন্য পাটা এত ব্যথার মধ্যে রাস্তায় বসে পড়ি। তো এখানে আমরা কিছু মজা করছিলাম, তো ভাই এখানে পেপসি খাচ্ছিল। তো আমরা দেখো রাতে কলকাতাটা কতটা সুন্দর লাগছে। আমি তো কলকাতায় খুব কমই গেছি, আমার খুব ভালো লাগে রাতের এই কলকাতাটা দেখতে। তোমরা কে কে কলকাতা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তো চলো এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। শিয়ালদায় চলে এসেছি, শিয়ালদা থেকে ট্রেন ধরে এবার সোজা বাড়ি যাব। মাঝে আর কোনো ক্লিপ নিতে পারিনি, মাঝে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, মাথা ঘুরছিল। বাড়ি এসে ফ্রেশ হয়ে একেবারে তোমাদের সামনে ভিডিওটা করলাম, যে লাস্টলি একটা ফিনিশ করতে হবে যেহেতু একটা ক্লিপ নিয়ে, তো ওই জন্য একটা ক্লিপ নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ দেখে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। সো আজকের মতো টাটা, ভিডিওটা এখানে কমপ্লিট করলাম। ততক্ষণ সবাই ভালো থেকো।